বন্ধুরা আজকে তৈরি করছি আম পোড়া আমের শরবত। এই গরমের মধ্যে আম পোড়া আমের শরবত খেতে খুবই টেস্টি হয়। তো এখন আজকে গ্যাসে উনুনে আম পোড়া আমের শরবত তৈরি করব। এখন আমটা আগুনে বসিয়ে দিয়েছি পোড়ার জন্য। তো এটা কাঠের উনুনে করলে ভালোই হয়, যেহেতু কাঠের উনুন নেই, এখন গ্যাসের উনুনে দিয়েছি পোড়ার জন্য। এটা রুটি যে শেখা হয় তার জন্য একটা নেট নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি। আমটাকে হালকা একটু সরষের তেল মেখে বসিয়ে দিয়েছি। তো দেখতে আপনার প্রায় হয়ে গেছে। তারপরে আমটাকে ছাড়িয়ে তৈরি করব। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আম পোড়া কমপ্লিট, এবার নামিয়ে নিয়েছি। 3টে আম ঠান্ডা হলে তারপরে ছাড়িয়ে নেব পরিষ্কার করে, তারপরে আম শরবত বানাবো। তো বন্ধুরা আমটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি, পোড়া অংশটা পুরো ফেলে দিয়েছি। এবার আমটাকে পুরো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে আমটাকে ছাড়িয়ে নিয়েছি, বিচিটাকে আলাদা করে নিয়েছি, বিচিটা ফেলে দিয়েছি আম থেকে ছাড়িয়ে। তো এবার আস্তে আস্তে বিট নুন, একটু চিনি আর ঠান্ডা জল মিশিয়ে নেব। তো জল দিয়ে দিয়েছি, এবার বিট নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বিট নুন। তো মিক্সিতে এইভাবে দিয়ে মিক্স করে নিতে হবে, নুন চিনি মশলা দিয়ে, তাহলে ভালো করে মিশে যাবে জলের সাথে, খেতে টেস্টি হবে, আমের দানা দানা থাকবে না। তো আমি মিক্সারে নিয়ে এভাবে করে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মনে হচ্ছে, লাসি লাসি ভাব, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আম পোড়া। এবার ঢেলে দেখি কেমন হয়েছে পাটিতে। পুরো মিক্সড হয়ে গেছে। কী অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ, পুরো বাড়িতে ঢেলে দিয়েছি, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা এভাবে এটা দিয়ে নেড়ে নিয়েছি ভালো করে। চাট মশলা দিয়েছি, জিরে গুঁড়া, বিট নুন, তারপরে চিনি, সুন্দর একটা ফ্লেভার এসছে আর টেস্টি মনে হচ্ছে। তো এবার সার্ভ করে নেব গ্লাসে দিয়ে। এই যে এরকম এসছে পুরো, পড়ে যাস না ভাই। এখন রেডি খাওয়ার জন্য। তো ওইভাবে বন্ধুরা এইভাবে বাড়িতে আম গরমের দিনে আম পোড়া আমের শরবত বানিয়ে খেতে পারো, খুব টেস্টি, গরমে খুবই স্বাস্থ্যের পক্ষে উপযোগী এই গরমে লিকুইড খাবার। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।